ট্রেডিং এর মধ্যে 95% মানুষ লুজার, মাত্র 5% মানুষ আছে যারা প্রফিটেবল। আপনাকে যদি ওই 5% এর মধ্যে ঢুকতে হয় তাহলে কি করতে হবে, মানে কোন জিনিসটা নিয়ে আগাতে হবে, কি করতে হবে, মেন স্ট্র্যাটেজি, মেন জিনিসগুলা কি? আপনাকে প্রথমে আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা কথা বলতে চাই, ক্লিয়ার ভাবে, যে ট্রেডিং অনেক কমপ্লেক্স বানাবেন না। এত বেশি কমপ্লেক্স বানালে ট্রেডিং এ জীবনে প্রফিট করতে পারবেন না। আরে ভাই, সিম্পল রাখেন। আপনার যে স্ট্র্যাটেজি, সিম্পল রাখেন। আপনি একটা স্ট্র্যাটেজি না শিখে 10টা স্ট্র্যাটেজি শিখলেন। 10টা স্ট্র্যাটেজির মধ্যে মার্কেটে যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, দেখবেন এক স্ট্র্যাটেজি বলতেছে আপ যাবে, আরেক স্ট্র্যাটেজি বলতেছে ডাউন যাবে। আর আপনি নিজেই কনফিউজ যে কি করবেন। আপনার মাথায় খেলবে না। তারপর কি হবে? উল্টা পাল্টা ট্রেড, লস। এছাড়া আর কোনো গতি নেই। আপনাকে যদি প্রফিটেবল হতে হয়, একটা স্ট্র্যাটেজি, হাজার হাজার স্ট্র্যাটেজি আছে, সব স্ট্র্যাটেজি কাজ করে, কিন্তু আপনাকে একটা স্ট্র্যাটেজি চয়েস করতে হবে যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার জন্য পারফেক্ট। ওই স্ট্র্যাটেজি সিলেক্ট করে ওই স্ট্র্যাটেজিতে নিয়ে আগাতে হবে। ওই স্ট্র্যাটেজির মধ্যে এমনভাবে নিজেকে বিল্ড করতে হবে যে ওই স্ট্র্যাটেজির মধ্যে আপনাকে কেউ হারাতে না পারে। আজকে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে রিয়েল মার্কেট, নট এ ওটিসি। রিয়েল মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে পারফেক্টলি ভাবে, ওইটা আজকে আবার নতুন করে দেখাবো। অনেকেই নাকি বুঝেন নাই, আজকে তাই নতুন করে আবার একটা ভিডিও আনলাম যে আপনারা যাতে সুন্দর করে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝতে পারেন। আমি সিম্পল ভাবে দেখাচ্ছি মানে কিভাবে ড্র করতে হবে, কিভাবে ড্র করে কিভাবে ট্রেড করলে আপনি প্রফিট একটা, মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে প্রফিটটা বের করতে পারেন। একদম সিম্পল, একদম সিম্পল ভাবে বুঝাচ্ছি। প্রথমে কি যাবেন, 5 মিনিট, 5 মিনিট টাইম ফ্রেমে যাবেন, 5 মিনিট ক্যান্ডেলে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে স্ট্রং লেভেলটা কোন জায়গায় আছে, স্ট্রং লেভেল, ওইখান থেকে মার্কেট পাম্প করতে পারে। স্ট্রং লেভেল, এই যে দেখেন একটা লেভেল, আরে কই গেলাম, এখানে একটা লেভেল আছে। স্ট্রং স্ট্রং লেভেলটা বের করতে হবে আপনাকে। স্ট্রং কোন জায়গা থেকে মার্কেট পাম্প করবে, দেখেন এইটা একটা লেভেল। এইখান থেকে মার্কেট মাল্টিপল টাইম মার্কেট রেসপেক্ট করছে, মাল্টিপল টাইম মার্কেট রেসপেক্ট করেছে, কিন্তু আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাতে হবে। এখন এখন তো কোনো লেভেলের নাই মার্কেট। এইটা একটা লেভেল। দাঁড়ান, আমি মার্কেট খুঁজে বের করি, তারপর দেখাচ্ছি। লাইভ ট্রেড করবো, লাইভ ট্রেড করে আপনাদের দেখাবো যে প্রফিটেবল হওয়া যাবে কিনা, প্রফিটেবল হওয়া যাবে কিনা। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল ব্যবহার করে প্রফিটেবল হওয়া কি পসিবল? অবভিয়াসলি পসিবল, কোনো ব্যাপার না ভাই। ভাই আপনি ট্রেডিংটাকে এত বেশি কমপ্লেক্স করেন না, সিম্পল রাখেন, স্ট্র্যাটেজিটা সিম্পল রাখেন, তাহলেই হবে। এত বেশি কমপ্লেক্স করতে যাবেন তাহলে মারা খাইতে হবে, আর কিছুই না। যত সিম্পল স্ট্র্যাটেজি রাখবেন, এখানে হয়তো একটা টেট পেতে পারি। ওহো, চলে গেছে, দেখছেন? মার্কেট আসছে, লেভেলে টাচ করছে, আপ গেছে, গেছে মার্কেট। যাবে না কেন রে ভাই? স্ট্র্যাটেজি কাজ করে না, কে বলছে ভাই? মার্কেটে সময় দেন, পেশেন্স রাখতে হবে, মানে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে মার্কেটে কাজ করতে হবে। তা না হলে আসলেন, ধাপার ধাপ ট্রেড করলেন, মার্কেট থেকে লুজার হিসেবে বের হতে হবে। এছাড়া কোনো গতি নেই। আপনাদেরকে প্রফিটেবল হতে হলে পেশেন্স নিয়ে মার্কেটে বসতে হবে। ডেইলি ডেইলি 2 থেকে 3টা ট্রেড বা হাইস্ট 5টা, এর বেশি ট্রেড করবেন আর মারা নিতে হবে। বেশি ট্রেড করাই যাবে না। যত কম ট্রেড করবেন তত আপনি প্রফিটেবল মুখ দেখবেন। দাঁড়ান, মার্কেট যদি এই লেভেলটা আসে তাহলে আমি একটা ট্রেড প্লেস করব। দেখা যাক মার্কেট কি করে। ওয়েট ওয়েট এন্ড সি। যদি এই লেভেলে আসে তাহলে আমি প্লেস করবো। যদি রেড লেভেলটা, যে রেড কালার যে লেভেলটা আছে ওইটার উপরে ক্লোজিং দেয় ক্যান্ডেল, তাহলে আমি আপার ডিরেকশনে একটা ট্রেড প্লেস করব। আপনাকে লাইভ কিন্তু ট্রেড নিয়ে দেখাচ্ছি যে স্ট্র্যাটেজি কাজ করে কিনা। আরেকটা কথা, মার্টিঙ্গেল ওয়ান স্টেপ মার্টিঙ্গেলের বেশি জীবনও নিবেন না। হ্যাঁ, লস হতেই পারে, মার্কেট কারো বাপের না। আমার কথায় মার্কেট চলে না, মার্কেট নিজের কথায় চলে, নিজের জিনিস দিয়ে মার্কেট চলে, অ্যালগরিদমে মার্কেট চলে, আমার কথা চলে না। মার্কেট যদি এটার উপরে ক্লোজিং দেয় আপের ডিরেকশন, আমি একটা ট্রেড প্লেস করে দিয়েছি। দেখা যাক মার্কেট কি করে। আমি মোটামুটি শিওর যে এখান থেকে 80% শিওর যে এখান থেকে আপার ডিরেকশন একটা ক্যান্ডেল তৈরি করবে।
দেখা যাক এখন কি করে মার্কেট। আচ্ছা আমরা একটু দেখি। হুম, ভালো, আপার ডিরেকশনে ভালো মোমেন্টাম আছে। দেখা যাক কি করে। আমি 10 সেকেন্ডের ক্যান্ডেল দেখতেছি। 10 সেকেন্ড মানে এখানে কি কনফার্মেশন নিয়ে আর কি, মাঝে মাঝে দেখেন বুম মার্কেট ভাই। এটা কিভাবে লস দিবে বলেন? আপনারা যে বলেন যে কাজ করে না, মার্কেট কাজ করে না, সাপোর্ট কাজ করে না, এটা কি রে ভাই? তো কি কিসের উপরে ভিত্তি করে ট্রেড করলাম? লাইভ দেখাচ্ছি রে ভাই, লাইভ লাইভ দেখাই দিলাম যে কাজ করে রে ভাই। ভাই আপনারা কি নিয়ে পড়ে আছেন? কিসের ইন্ডিকেটর? হ্যাঁ ইন্ডিকেটরও আছে, আমি ওইগুলো নিয়ে আসবো, কিন্তু সিম্পল জিনিসগুলোকে শিখেন। প্রাইস অ্যাকশনটা আগে শিখেন, এত বেশি কমপ্লেক্স করাতে না। সিম্পল ভাবে কি হয়েছে, প্রফিট, এইটুকু যদি আপনারা শিখেন তাহলে আপনারা মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। কারণ আমি হলো ছোট কন্টেন্ট ক্রিয়েটর এখন, মানে আমি কি কি দিচ্ছি ওইটার ভ্যালুটা আপনারা বুঝেন না। এখন না বুঝলে কিছু করার নাই, যারা দেখবে তারা শিখবে, তারা প্রফিটেবল হবে। আর যার দরকার নাই তারা বাদ দেন, দেখার দরকার নাই।